হ্যালো বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি একটি সবার কাছে মানবিক আবেদন। তো মানবিক আবেদনটা হলো কি, আমাদের যে কাকা আছেন, উনি একজন ভ্যান চালক, অটো ভ্যান চালাইতো। তো গত 2 দিন আগে কিছু লোক ওনাকে একটা সাদা কাগজ ধরাই দিয়ে ওনার সেই জীবিকার একমাত্র বাহন ভ্যানটি চুরি করে নিয়ে যায় টেকেরহাট থেকে। তো উনি থাকে শান্তিপুরে। তো আমরা গতকালকে খবরটা ফেসবুকের মাধ্যমে শাহিন নামে এক ভাই আমাদের জানায় টেকেরহাট থেকে। তার মাধ্যমে জানার পর আমরা ওনার সাথে যোগাযোগ করি। তো এটা প্রচারের উদ্দেশ্য এইটাই যে আপনারা অনেকে অনেক জায়গায় হেল্প করেন, যারা মানবিক আছেন এবং সেই সাহায্যকারী যে আল্লাহর হাতগুলো আছেন, অনেক প্রবাসী ভাই আছেন, অনেকে অনেক সময় দান করতে চান কিন্তু সময় বা সুযোগ হয় না, তারা এই কাকার পাশে দাঁড়াতে পারেন। তো আমরা আজকে শুনি যে তার সাথে উম কি ঘটনাটা আসলে ঘটছে। কাকা, আপনার নাম? মোতালেব মোল্লা। মোতালেব মোল্লা। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য, কয় ছেলে মেয়ে, সবকিছু একটু যদি বলতেন আমাদের। আমার 2 ছেলে আর 1 মেয়ে। আমার স্বামী স্ত্রী 2 জন। ছেলেরা বাদ দেয় না বলে, কষ্ট করতে না বলে ওদের দেশে আসছে চলে ঘর ভাড়া মানে শান্তিপুরে ঘর ভাড়া করে থাকেন, মানে ছেলেরা এই দেয় না বলে। হ্যাঁ বাদায় নি বলে তোরা তোদের বাদায় দিয়ে গেছে। তো ছেলেরা কি করে? ছেলেরা যেদিন বাদায় দিছে তার খবর নেই, সেই দিন আর ভয়তে হুম। কিস্তি দিতে বলে আমরা এই জায়গা চলে গিয়েছি। আপনাদের দেশের বাড়ি হলো কোথায়? দেশের বাড়ি হলো বইলতল করপাড়া। বইলতলে আমাদের মানে স্টান হ্যাঁ, গোপালগঞ্জ যাইতে। গোপালগঞ্জ যাইতে। হ্যাঁ, করপাড়া বলতো, টেকেরহাট হ্যাঁ গোপালগঞ্জ রোডে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনারা এখানে থাকেন কয়জন শান্তিপুরে? আমরা এই জায়গা থাকি, ওই যে সেই যে ছেলেটাই যে বাদাইতেছে বাইরে তার যে মেয়েটারে নেয় না, ওই মেয়েটার মা চলে গেছে, ছোট একটা মেয়ে নিয়ে বাপের বাড়ি, মেয়েটারে মানে নাতি নিয়ে আপনারা 2 জনে আর কি হ্যাঁ, আমরা মানে ওই ভ্যানের উপরে আর কি আপনারা চলতেন, ইনকাম করে, এই তো। ব্যানান চালাই ওই দিনার ভয়তে আমরা আইসিয়ে ওই ব্যানান চালাইছি। ও, মানে দেখেন আল্লাহ তাআলার কি পরিহাস যে তারা দেনার ভয়তে এখানে আসছে, যে কোনো মতে বাঁচার জন্য, একটা ভ্যান চালাইয়া জীবিকা নির্বাহ করার জন্য। কিন্তু সেই ভ্যানটাও কিছু চোর বা দুষ্কৃতিকারীরা ভ্যানটা নিয়ে গেছে। তো কাকা, ভ্যানটা নিয়েছে কোথায় থেকে? ওই যে টেকেরহাট দক্ষিণ দ্বারে স্টান গোল চক্কর না, হ্যাঁ ওই গোল চক্কর আলমারি সুদেশ একটু বানাই সামনে না, আগে হ্যাঁ। আগে ওই জায়গায়। তো কিভাবে নিল তারা ভ্যানটা? আমারে আমার দলিল বাড়িতে যাইয়ে আপনার নালতে একটা লোক ওহেন যাইয়ে কষ্ট কি যে কাকা ধরেন এই যে বাদ আছে আমার, মানে জলিরপাড় থেকে তারা আপনার ভ্যানে উঠছে? ওই একজন ওই একজন উঠছে, একজন ব্যক্তি উঠছে কি টেকেরহাট যাওয়ার কথা বলে। হ্যাঁ, পরে পরে টেকেরহাট গেল, তারপর কি করছে? তারপরে আমি যে স্টান থামাইছি কয় এখানে না কাকা আর একটু সামনে, না ফোন দিল না একটা বিটারে, আবার একটা বেটারে ফোন দিছে। ও, মানে সে একটা লোকরে কল দিছে। হ্যাঁ, একটা মোটরসাইকেল ফোন নিয়ে দিছে। দাঁড়ায় গেছে। সে মোটরসাইকেল নিয়ে ওখানে দাঁড়াইছিল বলছে কি আগে যে থেকে। তুমি কোথায়, হ্যাঁ। বলে আমি সেই জায়গা। হুম। কয় ঠিক আছে আমি আসতেছি, আসতেছি কইয়ে ওই জায়গা যাই গেছি, সেই কাকা হেন থামাইছি। আমার ভাড়া দিছে, ভাড়া দিয়ে সে করছে কাকা হেন একটা আলনা নেব, কোন জায়গা নেবেন? ও কয় আমি যেহানতে উঠছি ওই জায়গা, আমার কাছে ওই জায়গা যাবো। তা আমি চিন্তা করলাম কি যে আমি তো হেনতে আইসি, হেনেই যাত্রী আমার ওই দেখি, তা নিয়ে যাই, অসুবিধা কি। কয়েক একটু সামনে আগবেন, সামনে আগাইছি, মোটর সাইকেল আগাইছে, ওই একজন ভিতরে ঢুকছে, আলনা আনবে, আর আমার কাছে কি কাকা আপনি একটু জান দি ধরে নিয়ে আসেন সাথে সাথে। আমি কাকা আমি পারবো না কাকা, আমি মাথায় ব্যথা, আমার বাতের সমস্যা, আমি আটটি পারি না, আমি পারবো না। কয়টা আপনি একটু খালি একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা নিয়ে আসেন, আর উনি আলনা আনবেন। আমি কাকা আমি তাও পারবো না। শেষে ফট করে এখন স্লিপ কাগজ দিছে আমার। কি স্লিপ দিছে? ওই যে খেয়াল না, কয় এই স্লিপটা নিয়ে ওই লোকের কাছে দাও গিয়ে। দিলি না দেবেন হ্যাঁ, ওই কাগজে দিলি কি লেখা আছে একটু খোলেন তো আমরা দেখি। কিছু কিছু লেখা নাই। দেও আপনিই খোলেন, আপনি খোলেন, আমরা দেখি রে কি আছে। দেই আমি ভিতরে ঢুকছি, হুম। কেবল ঢুকছি, না ও লোকটা দেই না, যে লোক ঢুকছে সে লোক তো দিতে পারে চলে গেছে।
মানে আপনার এই সাদা কাগজটা ভাঁজ করে দিয়েছে যেটা হ্যাঁ। নিয়ে আপনি ওই পিঠা ওই যে দেওয়া অনেক না, যাও যে দেবে না দিলি আলনা দেবে না। মানে ওই দোকানে এটা না দিলে আলনাটা দিবে না, এই তো? আলনা দেবে না, আপনি ওই খালি কাগজটা নিয়ে তার কাছে দেন গিয়ে, আলনা ওখানে আসবে না, আপনি চলে আসেন। আমি মানে যাই আপনি ব্যাগটা নিয়ে চলে আসেন, ওর আলনা নিয়ে আসবে, এটা সেই বলছেন? সময় আর ব্যাগ আনতে পারে না। সেই সময় ব্যাগ আনতে পারি না, সেই সময় খালি কেসে কাগজটা দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা। শেষে আমি আর কি ঢুকছি, ঢুকে এরকম দেখতেছি, সে লোকটা দেখিনি। আমি দূর দেখিনি, যারা ই বানাচ্ছে যে ইটি আলনা ওইটি বানাচ্ছে ওই এগিয়ে দেখি খালি ফেব্রুয়ারি দেখি। ঘুরে গাড়ির দ্বারা আইসি, গাড়ি নাই। আগের দিকে আসে রোহিণীতে চাইয়ে ফেলছেন, গাড়িও নাই, মানুষও নাই, মোটর এইভাবে মেলা আসা ফাঁসা কান্নাকাটি আসছে। ওই সিঙ্গা বলে কাকা আপনি কাঁদবেন না। হ্যাঁ, তারপরে শাহিন আর কি ওইটা হ্যাঁ, শাহিন। কান্নাকাটি দেখছে, দেখার পরে ও আর কি এটা ফেসবুকে পোস্ট করছে। হ্যাঁ। আমার কাছ থেকে ছবি নেছে, হ্যাঁ, আপনার ওই ছবি কাগজের দিছে। ই নেছে, আমার নাম নেছে, আমার মোবাইল নম্বর নেছে। হ্যাঁ, কাকা পাগল হয়ে গেছে, আমি হলো কাঁদতেছি, তাই দিয়ে পাগল এদিক দইটা ওদিক দইটা একটা পিঠা নিয়ে শেষে একটা রুটি খাইছে, একটা কেক কি জানি খাইছে, চলা বড় ফুরাল চালাই কিন্তু একটা পিঠা আইটা এসে আপনার সুস্থ বানাইয়ে বলছে রাখছে টাকা বাড়ি জানো শুনি করে এসছে আমরা একটা ব্যবস্থা করলাম। আর শাহিন বললো কি যে, কাকা আপনি যান বাসায় চলে যান, আমি বহুত চেষ্টা করতেছি, আল্লাহ দিলি আমি একটা যোগাযোগ করিয়ে গুছাইয়ে শেষে আপনার ফোন দেবেন, উনি ফোনটা খোলা রাখেন। ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে তো আর আপনার আর কোনো কাজ করার মতো কোনো না 7 দিন বসা, 4 দিন যাবত আর কি বসা ভ্যান, বৃহস্পতিবারের দিন ভ্যান হারাইছে আর কি 4 দিন হয়ে গেছে। হ্যাঁ বৃহস্পতিবারের দিন আর কি আমরা আর কি জানতে পারছি গতকালকে রাতে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তো আপনার যে ভ্যানটা হারাইছে এটা আনুমানিক মূল্য কত ছিল? টাকা হ্যাঁ, কত দাম ছিল এটা? 60,000 টাকা। ও, এখন যদি আপনি নতুন বা পুরাতন যদি ভ্যান কিনতে যান কেমন কি টাকা লাগতে পারে? নতুন তো বেশি দাম। এটা? নতুন কিনতে গেলে তো টাকা লাগবে না 80-90 হাজার। আর যদি মানে পুরাতন কেনেন, মানে আপাতত তো আপনাদের চলতে হবে, খাইয়ে তো হ্যাঁ, বাঁচতে হবে, তাহলে তো 60,000 ওই হলে যে 50 মানে 50-60 হাজার টাকা হইলে আর কি হ্যাঁ, আপনারা আবার তা নতুন করে মোটামুটি হ্যাঁ ভালো চলতে পারবে। আমি চলি চালাই হ্যাঁ। খাতি পারি। না আসলে আমাদের এই কাকার হলো শারীরিক অবস্থা অনেক খারাপ, যার কারণে উনি অন্য কোনো কাজও ঠিক মতো করতে পারে না, যার কারণে উনি একমাত্র ভ্যানটা চালাইতে পারে। এইটা করে আর কি ওনার সংসারের জীবিকা নির্বাহ করতো। অলরেডি 4 দিন যাবত ওনারা বসা, ওনাদের পারিবারিক অবস্থা, ওনাদের তো তেমন কোনো সঞ্চয়ও নাই যেটা দিয়ে ওনারা আর কি চলতে পারে, ঠিক আছে? তো ওনারা শুধুমাত্র এক নাতনি নিয়ে এখানে আছে 3 জন। তো এই 3টা লোক যাতে ভালোভাবে একটু বাঁচতে পারে এবং সেই সাথে তার জীবিকার যেন ব্যবস্থা হয়, তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রবাসী ভাই বোনেরা থাকেন, যদি ওনারা একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো এই 3 জনের পরিবারটা বেঁচে যেতে পারে। তো আপনাদের কাছে এইটাই দাবি জানাবো যে আপনারা যতটুকু পারেন তার পাশে দাঁড়াবেন। আমাদের কাছে আর কি অনেক বেশি সাহায্য করার মতো সামর্থ্য নাই, তবে আল্লাহ তাআলার ইচ্ছাতে আমরা আজকে তাদের জন্য সামান্য কিছু সহযোগিতার ব্যবস্থা করেছি। তো আমাদের পক্ষ থেকে আমরা আজকে তেমন কিছুই করতে পারলাম না কাকার জন্য। তো আজকে যেহেতু 4 দিন যাবত ওনার কাজ নাই, তো ওনারা যাতে কয়েকদিন খাইতে পারে এই জন্য আমরা কিছু 1 বস্তা চালের ব্যবস্থা করছি, আর সামান্য কিছু অর্থায়ন করতেছি যাতে ওনারা অন্তত একদিন বাজার করে খেতে পারে, এই জন্য। তো কাকা এটা নেন। আর আপনারা যারা আছেন যদি পারেন ওনাদের পাশে থাকতে অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাদের যে পরীক্ষা নিতেছে ওনারা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। কারণ সাহায্য করার মালিক কিন্তু আমরা না, সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ। আর তিনি যার মাধ্যমে সাহায্য করতে চাই শুধু সেই সাহায্য করতে পারবে। আর তিনি না চাইলে আপনার কোটি টাকা থাকলেও আপনি কাউকে সাহায্য করতে পারবেন না। তো এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাদের জন্য সামান্য ভালোবাসার উপহার। তো ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, এবং ভিডিওর ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।